গতকালকে রাত্রে মিরপুর শাহ আলী, মিরপুর 1 নম্বরে যে শাহ আলী মাজার আছে, সেই মাজারটি তৌহিদি জনতা নামে স্লোগান দিয়ে সেই মাজারে যাইয়ে হামলা করেছে এবং পুলিশ তদন্তে উঠে আসছে যে এটা জামাতের কর্মীরা, এই জামাতের লোকজনে এই হামলাটি করেছে। তাহলে এখন যে সরকার আছে, এই সরকার থাকতেও এরামের মব কালচার হচ্ছে, এরামের তৌহিদি জনতা নামে একটি মাজারকে হামলা করতেছে। এটা হলো গিয়ে বাংলাদেশের একটি ঐতিহাসিক মাজার, কারণ এই মাজারটি খুব নামি দামি এবং এই জায়গায় যে মসজিদটি, এটা ঢাকার দ্বিতীয় মসজিদ। এই জায়গায় যে হামলা করে এই মাজারটি ভেঙে ছুঁড়ে, এবং তারা নেশাদ্রব্য খায় না কি খায় এটা তোর কি, তোদের কি, তোরা কি দায়িত্ব নিছিস? আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেশের তারাই তদন্ত করবে। আইন শৃঙ্খলা বাহিনী কোন জায়গায় গাঁজা খায়, কোন জায়গায় ইয়াবা খায়, কোন জায়গায় নেশা পান করে, এগুলো আইন শৃঙ্খলা বাহিনীতে যে সেগুলো তদন্ত করে গ্রেপ্তার করবে। এগুলো কি কোনো তৌহিদি জনতা হাতে এই বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো চলে গেছে, এই সরকার সেই মব কালচার কলি চলে যায়নি, সেই মব কালচার চালু আছে এখনও সেই মববাজি চলতেছে, এখনও খুন খারাপি চলতেছে, এখনও লুটফাট ভাঙচুর এবং এগুলো চালু আছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মব শুরু করিল, সেই মব এই সরকারও চালু রেখেছে, সেই মবটিকে বন্ধ করতে পারেনি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছিল, মাননীয় মন্ত্রী বলছিল যে বাংলাদেশে মবের দিন শেষ, আর মব হবে না কোথাও। তারপরে অন্তত 100 জায়গায় মব করা হয়েছে, আমার কাছে তথ্য আছে। কারণ তাহলে এই সরকারই অন্তর্বর্তীকালীন সরকার যে বিধিমালা, সেইগুলো তারা নিয়মিত মাইনে চলতেছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যে মব কালচার শুরু করল, সেই মব কালচারটি কি এরা ধরে রেখেছে। এবং এ জায়গায় প্রমাণিত হয়েছে জামাতের লোকজনে যে তৌহিদি জনতা সেজে তারা যে এই জায়গায় এই ভাঙচুর করেছে, এই লুটফাট, এই মাজার ভাঙচুর, এগুলো। এই মিরপুর 1-এ যে আল্লাহর ওলি শুয়ে আছে, উনি আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। উনি এই বাংলাদেশে যখন আসছে এই মিরপুর 1-এ, তখন উনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কেশ ওনার কাছে ছিল, কারণ ওনারা ধর্ম প্রচার করতে ইরানের থেকে আসছে এবং তাদের মাজারগুলো এইভাবে ভাঙা হচ্ছে তৌহিদি জনতা নামে। তাহলে যে গণতান্ত্রিক সরকার